নমস্কার সকলকে। আমি আপনাদের আগে বলেছিলাম যে কেকটি আমি 40 মিনিট রাখবো লো ফ্লেমে। তো এখানে আমি কেকটি 10-15 মিনিট পরে বার করে দেখি যে এরকম হয়ে গেছে। যেখানে আমি জেমসগুলো বসিয়েছিলাম সেই জায়গাগুলো পুরো গলে গেছে আর এরকম হয়েছে। এবার দেখা যাক কেকটা ভেতর থেকেই কাঁচা আছে নাকি পুরোটা পেকে গেছে, কেকটা সম্পূর্ণ তৈরি হয়েছে। তবে এখানটা একটু যেরকম দেখতে লাগছে এটা ভবিষ্যতে দেখতে লাগবে না, কারণ কেকটিকে ঠান্ডা করার পরে আমি গার্নিশ করব চকলেট সিরাপ দিয়ে। সেক্ষেত্রে আমি আশা করছি কেকটিকে অতিরিক্ত সুন্দর তো বলবো না, বেকারি স্টাইলও বলবো না, হোমমেড কেক যেমন দেখতে হয় তেমনই হবে। চলুন দেখা যাক কেকটির অবস্থা। এখানে আমি চামচ নিয়ে নিয়েছি। না, হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কিছু কথা বলতে চাই আমার লাইফ বা অন্যান্য, আমি এই সময় বর্তমান ভারতের অবস্থা দেখে যেগুলো দেখছি, যারা পুরুষ অধিকার কর্মী তারা পুরুষ অধিকার কর্মী হিসেবে কাজ করছে, তারা খুবই ভালো কাজ করছে। যেখানে যেখানে তারা পুরুষের অধিকার নিয়ে দেখছে যে খুন হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তাদের নিয়ে তারা কাজ করছে, এটা করুক, এটা অত্যন্ত করা ভালো। কিন্তু যেসব ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার, যাদের ফেসবুক পেজ রয়েছে, যেসব ফেসবুক পেজগুলো মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, মহিলারা ভিডিও বানায়, সেক্ষেত্রে কিছু কিছু পুরুষ অধিকার কর্মী যারা নিজেরা মহিলা হওয়া সত্ত্বেও তারা বলছেন যে এই সময় কেন দেশের নারীরা আমার পেজটি ফলো করে দাও, আমার পেজটি লাইক করে দাও, আমাকে লাইক করে শেয়ার করে, এসব কেন বলছে? এটা কি দেশভক্তি? আচ্ছা, আমরা আমাদের রুজি রুটির মধ্যে রুজি রুটি যদি নাই করি তাহলে আমরা খাবো কি? দেশে তো ট্যাক্স দিতে লাগবে, খেতে হবে, বাঁচতে হবে। আপনারা যদি আপনাদের পুরুষ অধিকার কর্ম চালিয়ে যেতে পারেন তাহলে আমরাই তো আমাদের রুজি রুটি কেন বন্ধ করবো? আর আপনাদের সবেতেই তো সমস্যা, মহিলারা কাজবাজ করলেও সমস্যা, মহিলারা সংসারে টাকা না দিলেও সমস্যা। এগুলো তো ঠিক নয় না। আপনারা আসলে কি বলুন তো, পুরুষ অধিকার কর্মী হিসাবে পুরুষ অধিকার চাইতে চাইতে মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, সমাজ বিদ্বেষী এটা হয়ে পড়েছেন। আপনারা আসলে সত্যি বাস্তব দুনিয়াটা দেখতেই চান না, যেখানে হ্যাঁ মানছি ভারতের 50% পুরুষ অধিকার পায় না, তারা তাদের বধূর কাছে নির্যাতিত হয়, কিন্তু এটা তা বলে তো এই নয় যে সে সমাজে খারাপ পুরুষ নেই, যারা কিনা মহিলা কামড়ায় উঠে তাদের পুরুষাঙ্গ দেখিয়ে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করে বেড়ায়, রাস্তাঘাটে মেয়েদের ইপটিজিং করে, টিজিং করে। এই ধরনের কেস করা হলেই, মামলা করা হলে আপনার বলে কি হয়তো ফেক ইপটিজিং এর কেস করেছে, ফেক মামলা করেছে। আর আপনারা কি মানুষ আদৌ? হ্যাঁ, মানুষ তো নন আপনারা, শুধুই পুরুষ অধিকার কর্মী। আর বিশেষ করে যেসব পশুপ্রেমী পুরুষদের নিয়ে আপনাদের কোনো কথা নেই, কিন্তু পশুপ্রেমী মহিলা হলেই আপনাদের যত দোষ। কেন হে আপনারা এরকম কেন? এক পেশে আপনারা খালি বলেন ভারতের আইন, এক পেশে আইন, এক পেশে আইন, এক পেশে আইনের বিরোধিতা করতে করতে তো আপনারা নিজেরই এক পেশে হয়ে গেছে। অনেক হলো জ্ঞান দেওয়া। এবার আমি কেকটাকে মাঝখান দিয়ে কেটেছি, এখনো কেকটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এই কেকটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। এবার আমি কেকটার উপর চকলেট দিয়ে গার্নিশ করবো, চকলেট দিয়ে এটাকে সাজিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা হলে তারপরে সুন্দর করে সাজুগুজু করে কেক কেটে সেলিব্রেশন করব। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। আচ্ছা, এবার আমি এইটার উপর নিচে চকলেট দিয়েছি, এটা রাখবো। এবার এখানে আরেকটু চকলেট দেব, এই যে হার্শিসে এটা ইউজ করছি আমি, এখানে এটা দেব। এবার আমার কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমি জানি আমার এই ভিডিওটা যদি আপনাদের পুরুষ অধিকার কর্মীদের হাতে পড়ে, ওরা যদি দেখে, তো অবশ্যই ওরা আমাকে নেকু কুকু মামুনি, নেরিবাদী এসব বলে সম্বোধন করবে, তাতে আমার কোনো যায় আসে না, বিশ্বাস করুন। এবার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোনো পুরুষ যদি তার বউ, মা, বউ, মেয়ে